আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনা করছি গুরুত্বপূর্ণ মাসালা যাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্য। মৌলিকভাবে দুইটি পার্থক্য যাকাত এবং ফিতরার মধ্যে। একটি হচ্ছে যাকাতের সম্পদটা 1 বছর মালিকানাধীন থাকতে হয়, 1 বছর পরে গিয়ে তার উপরে যাকাত ওয়াজিব হয়। আর সাদকাতুল ফিতরের সম্পত্তি 1 বছর নয়, বরং শুধুমাত্র ঈদের দিন সুবহে সাদিকের সময় যদি মালিকানাধীন থাকে তাহলেই তার উপরে সাদকা ওয়াজিব হয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে। যাকাতের জন্য স্বর্ণ, রূপা এবং ব্যবসায়িক মাল অথবা নগদ মূল্য, এই 4 শ্রেণীর সম্পদের উপরে যাকাতের হিসাব হয়, বাকিগুলোর উপরে হয় না। আর সাদকাতুল ফিতরের মধ্যে মৌলিক প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব ক্ষেত্রে সাদকাতুল ফিতরের হিসাবের মধ্যে গণ্য হয়। আবারও বলছি, দ্বিতীয় বিষয়টি যাকাতের মধ্যে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং নগদ অর্থ, এই 4টা শ্রেণীর সম্পদের মধ্যে হিসাব করতে হয়। আর সাদকাতুল ফিতরের মধ্যে মৌলিক প্রয়োজন ব্যতীত সমস্ত সম্পদকে ফিতরার মধ্যে হিসাব করতে হবে। এই দুইটি মৌলিক পার্থক্য রয়েছে। অতএব আসুন আমরা বুঝি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।